আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি পিয়া রানী। গাজীপুর টঙ্গী ৫৪ নং ওয়ার্ডের বাড়ি নির্মাণে কাজ চলার সময় ছাদ থেকে ইটের আদলা পড়ে এক শিশু বাচ্চা আহত হয়েছে বলে এলাকাবাসী জানান। আগে বারবার বলা হয়েছে, কিন্তু এই মিস্ত্রিগো গাফিলাতি এবং বাড়িওয়ালার গাফিলাতি এরা মানিয়ে করে না। এই যে শুক্রবার বারবার বলছে, কতবার এই নামাজে বলছে অনেকবার যে এটা ভালো করিয়া এই দেন। এই পরপর ৩টা ঘটনা ঘটলো। কার বিল্ডিং এটা? মোশারেফ সাহেব। আসলে সেফটি আগে তারপরে অন্য কাজ। আগে যদি কনস্ট্রাকশনের কোনো কাজ করে, আগে নেট দিয়ে আমরা দেখছি বিল্ডিংয়ের চারপাশে আগে ঘিরে নিয়ে তারপরে কাজ শুরু করে। কিন্তু এখানে যেভাবে এখানে ঘিরে নিম্নমানের টিন দিয়ে করতেছে, যদিও ইট পড়ে এটা ভেঙে চুরে নিয়ে মাথার উপরে পড়ে। আমার ওই ছোটো ভাই আছে না, বিল্ডিংয়ের নিচে যাওয়ার সময় করতে ওই যে মোশারেফ সাহেবের নিচ করতে বিল্ডিংয়ের মাথার ভিতরে ইট পরে মাথা ফাইটে গেছে গা, আর কি অনেক মরা অবস্থা, মেডিকেলে ভর্তি আছে। অনেকটা আমরা সুস্থ বিচার চাই। আমরা ওই যে আমার ছেলে ওই বিল্ডিংয়ের নিচে দিয়ে যাওয়া ধরছে, আর বেশি আহত হয়ে গেছে, মেডিকেল ভর্তি আছে, তার আমরা বিচার চাই। বৃহত্তর টঙ্গী থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম শুক্কুর বলেন, কলেজ রোডে কিছু বিল্ডিং হচ্ছে 10 তলা এবং 11 তলা। সেই বিল্ডিংগুলি প্ল্যান বহির্ভূত কাজ চলছে এবং 2 নম্বর প্ল্যানে তারা সেই বিল্ডিংগুলি নির্মাণাধীন অবস্থায় আছে। আমি আজকে এলাকাবাসী এবং সিটি কর্পোরেশন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব এই বিষয়টি ভালোভাবে তদারকি করে এবং এই প্ল্যান বহির্ভূত কাজ যেভাবে তিনি জোর করে যাচ্ছেন তার বিরুদ্ধে অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য।